হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই শুভ সকাল। আজ সোমবার, তাই ভেবেছি মাহি যেহেতু তার মামার বাড়ি এসেছে, তো এখান থেকে আমাদের রামেশ্বরের মন্দির খুব কাছে। তো অলরেডি মাহির 8 মাস হয়ে গেছে। তো মাহির 8 মাসের জন্মদিন উপলক্ষে আজ আমরা যাব বাবার কাছে, মানে রামেশ্বর মন্দিরে। ইনি খুব জাগ্রত, তো আমি এখানে এলেই বাবার কাছে যাই, মনটাও খুব টানে। কিন্তু মাহি হওয়ার পরে আমরা এখনও যাইনি, তাই মাকে বললাম, মা চলো, যেহেতু আর সোমবার আর আমরা এমনিতেও যেতে পারবো, তো সেই জন্য চলো, মাহির 8 মাসের জন্মদিন উপলক্ষে পুজোও দেওয়া যাবে আর ভোলে বাবার সাথে দেখাও করে আসা যাবে। তো আমি প্রত্যেক মাসে মাহির জন্মদিনের জন্য কিছু না কিছু একটু করি, একটা ছোট্ট মতো করে একটা কেক কাটাই বা কোনো মন্দিরে পুজো দিই। এইভাবেই মাহির প্রত্যেক মাসে জন্মদিনটা আমি পালন করার চেষ্টা করি। কিছুই না, ছোট্ট ঘরোয়াভাবে হয়তো একটা ছোট্ট 5 টাকার কেক এনেও বা 10 টাকার কেক এনেও আমি মাহিকে কাটাই। তো সেটা আমার নিজেরই ভালো লাগে। সবসময় তো জাঁকজমকপূর্ণ করা সম্ভব হয় না, আর আমি বাচ্চাকে অতটা জাঁকজমকভাবে রাখতেও আমি চাই না। তো সব কিছুর মধ্য দিয়েই বড় হবে। সব কিছু আছে অথচ কিছু নেই, এইভাবেই ও বড় হবে। তো এই যে এখন ওরা বাবা আর ছেলে দুজনে রেডি হয়ে গেছে, গাড়িতে উঠেও পড়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে তো দিদুনও বাড়ির মাকে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গাড়িতে চলে আসছে। আর তার সাথে তো আর ঘন্টু দাদা আছে অবশ্যই, আমার আগের ভিডিওতে দেখেছেন। তাই ঘন্টু দাদাকে আমরা আসার সময় নিয়ে এসেছি। ঘন্টু হচ্ছে আমার দিদির ছেলে, তো জেঠুর মেয়ে, তার ছেলে। আমরা আসলেই ঘন্টুকে আমরা নিয়ে আসি, কারণ ও ভাইকে খুব ভালোবাসে। তো সেই জন্য ভাই এলে ও আমাদের সাথে আসে। আর এই যে দেখছেন আমাদের আদিযোগী এই কিছুদিন আগেই বাবাকে আমাদের গাড়িতে লাগানো হয়েছে। তো আমি যখন কিছুদিন আগে শোরুমে গেছিলাম, তখন সোমনাথ আমাকে ফোন করে বললো যে আদিযোগীকে লাগাবে। বললো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তখন লাগানো হয়নি, গাড়িটা যেদিন নেওয়া হয়েছিল, তো তুমি কি লাগাবে? তো সোমনাথ বললো, আর আমারও দেখতে ভালো লাগলো, তো আমিও লাগিয়ে নিলাম। আর ও বলেছে ওর কথা রাখবো না, সেটা কি কখনো হয়? তো এইভাবে আমি আদিযোগীকে লাগিয়ে নিয়েছি। তো খুব ভালো লাগে বাবাকে, আর মাও একটু ফুল টুল দিয়ে দিয়েছিল। আর এই যে দেখুন, মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা আর জঙ্গল পেরিয়ে আমরা বাবার মন্দিরেও পৌঁছে গেলাম। তো এই মন্দিরটা জানেন তো বহু পুরনো। কথায় আছে যে এক রাত্রির মধ্যে নাকি এই মন্দিরটি তৈরি হয়েছিল। তো যাই হোক, এগুলো সব না পুরো পাথর দিয়ে তৈরি ছিল, কিন্তু এখন তো কনস্ট্রাকশন করিয়েছে, রং করিয়েছে সুন্দর করে, না করলে তো এগুলো থাকবে না, খসে খসে পড়ে যাবে। সেই জন্য দেখতে এখনও ভালো লাগছে, খারাপ লাগছে না। কিন্তু এইটা এখন বোঝা যায় না যে এটা পুরো পাথরের, রং টং করে দিয়েছে বলে। কিন্তু এই যে সাইড দিয়ে যেগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো পাথরের। তো কিন্তু রং তো করতে হবে, না হলে এগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। বহু পুরনো মন্দির। আর এখানে জানেন তো অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন পুজো দিতে। এমনি যদি আপনারা খালি হাতেও আসেন, কোনো অসুবিধা নেই। এখানে ফল, বাতাসা, মিষ্টি, নারকেল, ধূপ ধুনা সব কিছুই পাওয়া যায়। মানে এসে পুজোও দিতে পারেন, সকালবেলাও পুজো দিতে পারেন আর বিকালবেলাও পুজো দিতে পারেন। তো সোমবার দিন প্রচুর ভিড় হয়, নাহলে সপ্তাহের প্রতিটা দিন ভিড় হয়। কিন্তু শ্রাবণ মাসের আর চৈত্র মাসের সোমবারগুলোতে প্রচুর ভিড় হয়। মানে সকাল থেকে এলে কখন যে বাড়ি ফিরবেন আপনারা নিজেরাই মানে বুঝতে পারবে না। মন্দিরের চত্বরটা অনেক বড়, পাশে জানেন তো একটা অনেক বড় গভীর কুয়ো ছিল, সেটা অবশ্য এখন আর কেউ যায় না সেখানটাতে। আর ওইদিকে অনেক বড় পুকুরও আছে। আর এই গাছটাও, কাঁঠাল গাছটাও অনেক পুরনো। আর এই কাঁঠাল গাছের ভিতরে জানেন তো মানে ভোলা মহেশ্বরের মানে মাথায় যিনি থাকেন সাপ, উনি ওখানে থাকেন, পুরো তামার কালারের। আর জানেন তো সব দিন না দেখা যায় না ওনাকে, মানে খুব পূর্ণিমা তিথি বা খুব ভালো তিথি পড়লে ওনাকে দেখা যায়। মানে ওটা নাকি সবার ভাগ্যে নাকি জোটে না, সত্যি বলতে। মানে আমরাও একবার এসেছিলাম বিয়ের পরে, তো মাহির বাবা আর আমি, তো রাখি পূর্ণিমা ছিল, তারপরে আবার বৃহস্পতিবার ছিল। সত্যি মানে আমাদের ভাগ্যে জুটেছিল। পুরো তাম্র কালারের, মানে সোনালি রঙের, এত সুন্দর। মানে এমনকি আমরা এটা কাঁঠাল গাছের পাশে রেখেছিলাম, কিন্তু এমনও হয়েছে যে আমার বাবা মা ওরা একদিন এসেছিলেন, তো তখন নাকি বাবার শিবলিঙ্গের চারপাশ দিয়ে না মানে পেঁচিয়ে করে আছেন উনি, মানে এরকম। কিন্তু আবার নিজেই চলে যান, কখন যে উনি আসেন আর কখন যে চলে যান তার কোনো ঠিক থাকে না। তো এই হচ্ছে বাবার লীলা। তো এখানে দেখুন প্রচুর ভিড় হয়ে গেছে, মা লাইন দিয়েছে। আমরা প্রায় 9:30টায় পৌঁছে গেছিলাম, তাতেই এত ভিড় হয়ে গেছে। তো এরপরে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। আর মাহি তো দেখুন তার বাবার কোলে এই সব করছে, দেখছে, ঘন্টা বাজানো হচ্ছে, চারপাশে ঢাক ঢোল বাজছে। আমি আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি।
এই যে সবাই ঘন্টা বাজছে, সে সেই সব দেখছে, আমিও কানে কানে দেখুন হাত দিয়ে রেখেছে, তার কানে লাগছে। এইরকম করতে করতে আর প্রচুর গরম ছিল, সেই জন্য মাহিও অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, কিন্তু সে বাবার কাছে এসেছে, কিন্তু এতটুকুও কান্না করেনি। আর তার ঘন্টু দাদা সব সময় তার সার্ভিস দেওয়ার জন্য আছে, দুধের বোতল তো ধরেই রেখেছে, যখনই কাঁদে তার মুখে একটু দিয়ে দেয়, আর ঘন্টু এত ভালো না। আমার মাহি যখন ছোট ছিল, মানে মাহির যখন 15 দিন বয়স, তখন আমি বাড়ি চলে আসি, বাবার বাড়িতে চলে আসি, তো তখন ঘন্টুও এসেছিল। তো তার ঘন্টু দাদা না সব সময় মাহির মাথার কাছে বসে থাকতো, তার পাখার বাতাস করতো, তারপরে সে শুশু করে দিলে, পটি করে দিলে, ন্যাপি চেঞ্জ করে দিত, অতটুকু বাচ্চা ন্যাপি চেঞ্জ করে দিচ্ছে, ভাবতে পারছেন। আর যেদিন বাড়ি যাবে না, তার তো পড়াশুনো আছে, মা বাড়ি নিয়ে যাচ্ছে, তখন না এত কান্নাকাটি শুরু করে দিল, মরতে যাবে না। সেই জন্য আমরা যখন আসি তখন ঘন্টুকে একেবারে তার বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসি। অবশ্য তার মাসিও আসবে সন্ধ্যাবেলা, তখন তার কেক কাটিংটা হবে আর কি। আমাদের বাড়িতে জানেন তো, দিনের দিন কিছু হয় না, না আপনি কেক কাটতে পারবেন, না আশীর্বাদ, কিছুই হয় না, এমনি পায়েস টায়েস কিছুই দিতে পারবো না। শুধু কেকটা অন্য দিন করি, একটু কেক কাটি, মন্দিরে পূজা দেওয়া হয় বা পায়েস। এখন তো 1 বছর হয়নি, এখন তো কিছু করাই যাবে না, শুধু ছোট্ট মতো করে একটা কেক কাটিং করা হয়, পুজো দেওয়া হয়, এরকম আর কি। এটা আমার শখ আছে। তো এই যে মা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে, আমিও একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভিতরে প্রচুর গরম, আর ফোন অ্যালাউ ছিল না বলে আমি আর খুব একটা ভিতরের দিকে যেতে পারিনি। তো এই যে দেখুন মানুষগুলো, ভিতরটা না পুরো গম্বুজের মতো, ওখানে নিঃশ্বাস প্রশ্বাস চলাচল করাই খুব কষ্টের। তো সেই জন্য আমি বারবার বাইরে চলে আসছিলাম, মা বলছিল তোরা বাইরে যা, আমি এখানে দেখছি, আমি এখানে দেখছি। তো এই করতে করতে পুজো দেওয়া প্রায় শেষের পথেই ছিল, মা ওদিকে পুজো দিচ্ছিল, আমরাও অঞ্জলি দিয়ে বেরিয়ে চলে এলাম। আর এখানে বাবার বাহন ষণ্ঢকে ঘোরানো হচ্ছে, এনাকে সবাই ঘোরায় 3 বার 5 বার 7 বার, তো মাহির বাবা ঘোরালো, তারপরে এবার আমি ঘোরাবো 3 বার বা 5 বার, যতটুকু পারবো, যেমন পারবো। তো এরকম এনাকে ঘোরানোর পরে জানেন তো, এনার কানে কানে যদি কেউ মনস্কামনা বলে, সেটা নাকি পূর্ণ হয়, সেটা কানে কানে বলতে হয়। তো আমিও সেটার অন্যথা করিনি, আমিও বলে দিয়েছিলাম। তো এই করতে করতে আমাদের পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেল। খাবলাম মাত্র ধর এটা। তো পুজো টুজো দিয়ে এসে আমরা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা মাহি সোনার কেক কাটিং হচ্ছে। আর এই যে দেখুন, এইভাবেই আমাদের কেক কাটিংটা হয়। মাহি আর মাহির বাবা দুজনে বসে পড়েছে কেকটা কাটিং করতে, আর আমি তো ক্যামেরাম্যান সবসময় পিছনের দিকে আছি। আর তার মাঝিমণি ওটা ধরে রেখেছে, ঘন্টু দাদা পাশে বসে আছে, এখানে তার দিদি, তার দাদু, তার দিম্মা সবাই আছে, যেহেতু মামা বাড়ি এসছে সেই জন্য। এই যে দেখুন এই কেকটা কাটছে, আর কি যে বলছে বাবার ছেলে বুঝতেই পারছি না, আর সে তো কাটতেই চায় না। আর এখন তো যা হোক একটু আধটু কাটে, সে যখন প্রথম মাসে জন্মদিন হচ্ছিল সে তো ঘুম থেকেই ওঠেনি, কি আর বলবো, চুপচাপ চোখ বন্ধ করে, কোনো মতেই তাকে ঘুম থেকে তোলা হয়নি। আমার এই চ্যানেলে তার 1 মাসের জন্মদিনেরও ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। মাহি আমার সোনাই, আমার মোনাই, ও মাহি আর কতগুলা কেক হবে মাহি? আর 3টা হবে, এখনো আরো 4টা হবে, 9, 10, 11, 12। তোর মেসোর চোখ জল জল করতেছে, এই তো তাকাচ্ছে, সুন্দর তাকাচ্ছে, হেভি তাকাচ্ছে, কিন্তু তোর মেসোর চোখ দেখে ভয় লেগে যাবে কিন্তু। তোকে দিলে কি হবে? আমার সোনা কেমন কেক খায় দেখি, মাছি কেক দিচ্ছে, মাছি বলে বাবালে, মাছি কেক খাচ্ছে, পুচু দিদি কেক খাওয়াচ্ছে, বেশি দিস না, খেতে চাইছে তো ভয় করে না।
কেমন করে খাচ্ছে বুড়া লোকের মতো বুড়া লোকের মতো খাচ্ছি গো, বুড়া লোকের মতো খাচ্ছি, বললে বাবালে নাচো করো। শব্দ করছে ওই শব্দ তো কেক কাটিংয়ের পর আমরা একটু মাহিসোনাকে নিয়ে মজা করলাম। এরপরে মাহিসোনা রাতের খাবার খেয়ে নেবে, তাকে দুধ দিয়ে রুটি গুলে দেওয়া হয়েছে, সে ওটাই খায়। আর এই যে দেখুন ঝুমঝুমি নিয়ে খেলা করছে আর খাওয়া হচ্ছে, আর তার দিদি দাদা সবাই খেলাচ্ছে। তো এইভাবে আজকের দিনটা কেটে গেল, আর মাহিসোনাও খেয়ে নিচ্ছে খেলতে খেলতে। আর মাহিসোনা এখানেই আপনাদেরকে বিদায় দিচ্ছে। দেখা হবে মাহিসোনার সাথে আবার খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে। ততদিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।